কেন আমরা বেশিরভাগ মানুষ আজ এত অসুখী? কেউ ব্যর্থতায় হতাশ, কারো সম্পর্ক ভেঙে গেছে, কেউ এমন চাকরিতে আটকে আছে যেটা সে অপছন্দ করে। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঘটনাগুলো কি অসুখী হওয়ার কারণ, নাকি আমাদের সেগুলোকে দেখার চোখ? বাস্তবতাটা আসলে কি? জীবন কখনোই নিখুঁত ছিল না, হবেও না। চাকরি কঠিন হতে পারে, মানুষ কষ্ট দিতে পারে, স্বপ্ন ভেঙে যায়, মন ভাঙে। কিন্তু সত্যটা হচ্ছে, কষ্ট আসবেই, কিন্তু আমরা কষ্টে ভাঙব কিনা সেটা আমাদের হাতে। ঘটনা সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু তুমি কিভাবে সেটা নেবে সেটা সবসময় তোমার হাতে। কষ্টকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাও। একজন চাকরি হারায়, একজন ভাবে আমি শেষ, অন্যজন ভাবে নতুন কিছু শুরু করার সময় হয়েছে। একই ঘটনা, কিন্তু ভাবনাটা দুই রকম। পার্থক্যটা কোথায়? চিন্তা করার দৃষ্টিভঙ্গিতে। পজিটিভ সাইকোলজির গবেষণায় দেখা গেছে, সবচেয়ে সুখী মানুষ তারাই যারা সমস্যা থেকে শিক্ষা নেয়, ব্যথা থেকে বুদ্ধি তৈরি করে। সকলেই নিজেকে প্রশ্ন করে, কেন আমার সাথে এটা হলো? এটা না বলে বরং বলো, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি। এখন চলুন দেখি অন্তর থেকে সুখী থাকার 3টি চাবিকাঠি। যে কোনো পরিস্থিতির বাহ্যিক ফলাফল থেকে নিজেকে আলাদা করো। তোমার সুখ অন্য কারো ভালোবাসা বা তোমার বসের মতামতের উপর নির্ভর করলে সেটা আসলে সুখ নয়। আসল শান্তি আসে তখন যখন তুমি নিজের মূল্য নিজেই বোঝো। প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করো, ইভেন সমস্যার মধ্যেও। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন 3 মিনিট কৃতজ্ঞতার কথা ভাবলে মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন বেড়ে যায়। এভাবে তুমি অন্ধকারেও আলো দেখতে শেখো, এবং যেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো শুধু সেটাই ধরো। গতকাল বদলাতে পারবে না, অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারো, পরিস্থিতি যাই হোক আমি মাথা উঁচু করে দাঁড়াবো। জাপানের একটি ছোট্ট গল্প আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে সহায়তা করতে পারে। জাপানের একটি শিল্প আছে, কিনসুগি। যখন কোনো মাটি, কাঁচ বা সিরামিকের পাত্র ভেঙে যায়, তারা সেটা সোনা বা রূপার গোড়ার বার্নিশ দিয়ে জোড়া দেয়। কারণ তারা বিশ্বাস করে ভাঙনের দাগই জিনিসটিকে সুন্দর করে তুলবে। তোমার জীবনের ভাঙনগুলো দিয়ে হয়তো তোমার জীবনের সৌন্দর্য আর শক্তি বানানো যায়। তোমার দাগগুলো প্রমাণ করে তুমি সেরে উঠেছ। তোমার কষ্ট প্রমাণ করে তুমি ভালোবেসেছিলে। তোমার ব্যর্থতা প্রমাণ করে তুমি চেষ্টা করেছিলে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে সবসময় সুখী থাকা যায়? জীবন নিখুঁত হলে নয়, বরং তখন যখন তুমি শান্তিকে বেছে নিয়েছো নিয়ন্ত্রণের চেয়ে, কৃতজ্ঞতাকে বেছে নিয়েছো অভিযোগের চেয়ে, শিখতে উপভোগ করছো আফসোসের চেয়ে। কারণ সুখ বাইরে থেকে আসে না, সুখ তোমার ভিতরেই তৈরি। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।